আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আজকে নিয়ে এলাম নতুন একটা ভিডিওটির সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি। মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে মজাদার এবং মুচমুচে একটা নাস্তা রেসিপি। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি কিন্তু আপনারা বানাতে পারেন। ঘরে যদি মাত্র 2টা আলু আর আটা থাকে তাহলেই কিন্তু এই মজাদার রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন। নাস্তাটি যদি আপনি বাড়িতে একবার বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলে যাই মূল ভিডিওতে। আমি রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছু আটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বানিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম লবণ, সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 2 চামচ মতো সয়াবিন তেল মানে রান্নার তেল। এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ একদম মাখিয়ে নেব যাতে করে ময়ামটা খুব ভালো হয়। তো একদম মাখানোর পরে যখন আপনি মুঠা পাকিয়ে দেখবেন মুড়টা হচ্ছে ভাঙার সময় কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে, ঠিক তখনই বুঝতে হবে যে আমাদের ময়ামটা খুব ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন আমি এতে অল্প অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব, যেভাবে আমরা পরোটার জন্য ডো তৈরি করি। ডোটা কিন্তু একটু শক্ত শক্তই তৈরি করবেন, একদম ছেঁড়া লেটকা করবেন না। এই কারণে একসাথে পানি অ্যাড করবেন না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আপনি ডোটা তৈরি করে নেবেন। তো আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে এই ডোর গায়ে মেখে রেখে দেব প্রায় 20-15 মিনিটের জন্য। তো এটা আমি ঢাকনা দিয়ে এখন রেখে দেব, চলে যাব পরবর্তী কাজে। এখন আমি এখানে 3টা আলু নিয়েছি এই সাইজের। তো আমি যেই পরিমাণে আটার ডো তৈরি করেছি সেই পরিমাণে আমি অল্প আলুই নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন আমি এই আলুগুলোকে খুব সুন্দর করে দেখেন এইখানে একদম ঝুরি ঝুরি করে নেব, ছোটটা দিয়ে করতে হবে। আর যারা বটির কাজে অনেক এক্সপার্ট থাকেন তারা কিন্তু বটি দিয়ে ঝুরি ঝুরি করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো আমার আলুগুলো কিন্তু প্রায় সবগুলোই ঝুরি ঝুরি করা শেষ। তো আমি কিন্তু সবগুলো আলু একদম এই যে ঝুরি ঝুরি করে নিয়েছি। আলুতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে। তো এই আলুগুলোকে আমি এখন পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, 2 থেকে 3টা ধোয়া দিয়ে নিব পরিষ্কার করে। তো আমি অফ ক্যামেরাতেই 2-3টা ধোয়া দিয়ে নিয়েছি। তো এখন আমি আলুগুলোকে দেখেন আমার কিন্তু অফ ক্যামেরাতেই 2-3টা ধোয়া দিয়ে আমি কষগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি আলুগুলো ঠিক যেভাবে চিপড়িয়ে চিপড়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই কিন্তু আলুগুলো থেকে পানিগুলো চিপড়িয়ে চিপড়িয়ে ঝরিয়ে নেবেন, যাতে আলুর গায়ে কোনো পানি না থাকে, তাহলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে না। এই কারণে আমি সবগুলো আলুই একদম চিপড়িয়ে নিয়েছি। আর এখানে কতগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা। আর এই আলুগুলো আমি এখন ওগুলা দিয়ে মেখে নেব। তো তার জন্য যে আলুগুলো আমি খুব সুন্দর করে চিপড়িয়ে নিয়েছিলাম পানি ছাড়িয়ে, সেই আলুগুলো একটি পাত্রে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, যে যেরকম ঝাল খান ঠিক সেরকম দিবেন। আর এখন দিয়ে দিব ধনেপাতা, ধনেপাতাটা দিলে গ্রানটা আসে, ভালো লাগে। তো দিয়ে দিলাম ধনেপাতা। আর এখন দিব পরিমাণ মতো একটু লবণ, তার সাথে সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো, এটা পরিমাণ মতো, সাথে মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আর এই নাস্তাটার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব একটি ম্যাগি মশলা, এতে কিন্তু নাস্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই আলুগুলোকে মশলার সাথে মেখে নিচ্ছি। খুবই মজাদার কিন্তু এই নাস্তাটা, কেউ কিন্তু অর্ধেক ভিডিও দেখে চলে যাবেন না, পুরোটা দেখুন, বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন কতটা মজাদার একটি নাস্তা। তো যাই হোক, আমার কিন্তু মাখা শেষ। তো এটা আমি এখন রেখে দেব। এখন আমি চলে যাব যে ডোটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট রেস্টে, তো সেটার কাছে। তো দেখেন কতটা নরম হয়ে গেছে রেস্টে রাখার কারণে। এখন আমি রুটি বানানোর আগে আবারও এই ডোটাকে একটু ভালো করে মথে নেব, যাতে করে আর একটু নরম হয়। আর এখন আমি এই পুরো ডোটাকে 2টা লিচি বানিয়ে নিচ্ছি। তো একটা লিচি আমি খুব ভালোভাবে টেনে একটা গোল শেপ দিয়ে নিলাম। তো দেখেন গোল একটা শেপ দিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য। এখন আমি এখানে কিছু আটার গুঁড়া নিয়ে খুব ভালোভাবে রুটি বেলে নিব, যেভাবে আমরা রুটি বলি সেভাবেই বেলে নিব। তো আমি কিন্তু সাইজে একটু বড়ই মনে হয় করে ফেললাম। যাই হোক, তো রুটিটা আমি এখন খুব ভালোভাবে বেলে নিব। তবে বেশি মোটাও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, যেরকম একটু
বেশি মোটাও না হয় পাতলাও না হয় সেরকম বানাতে হবে। তো আমি হচ্ছে সেরকমভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোটও বানাতে পারেন সাইজে, বড়ও বানাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এই যে আমি কিন্তু রুটিটা অনেক বড়ই বানিয়ে ফেলেছি। এখন যে আলু মাখাটা আমি রেখে দিয়েছিলাম সেই মাখাটা এখন এটার মধ্যে দিব। তো এটার মধ্যে এক সাইড থেকে শুরু করে আরেক সাইড পর্যন্ত খুব ভালোভাবে আমি লম্বা করে দিয়ে দিব। খুব বেশি ছড়াবেন না, একটু চাপিয়ে চাপিয়ে দিবেন যাতে করে রুটিটা যখন আমরা পেঁচাবো তখন যাতে মানে ছড়িয়ে না যায়। তো দেখেন আমি কিন্তু আলুগুলো দেওয়ার পরে কিভাবে হচ্ছে রুটিটাকে পেঁচাচ্ছি, খুবই ইজি, একদমই সহজ, দেখলেই পারবেন, এটা আসলে মুখে বলার কিছু নেই। আর এখানে হচ্ছে পানি দিয়ে দিব, তা না হলে কিন্তু রুটির যে এই সাইডে যে রুটির অংশ ওই সাইডের অংশের সাথে কিন্তু লেগে থাকবে না, খুলে যাবে। এই কারণে কিন্তু পানি ব্যবহার করতেই হবে। তো একটু পানি দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে একদম পুরোটা লাগিয়ে দিলাম। আর এই যে দুই পাশের মাথাটা খোলা ছিল, খোলা মাথা দুটো কিন্তু বন্ধ করে দিয়েছি যাতে করে ভিতরের যে মশলাটা বের না হয়ে যায়। তো দেখেন এইভাবে আমি ফাইনালি বানিয়ে নিলাম। আর এই অনুযায়ী এইভাবেই হচ্ছে আমি আরও দুটা হচ্ছে বানিয়ে নিয়েছি। দেখেন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, আমি বারবার বলছি, এটা আসলে মুখে বলে বোঝানোর কিছু নাই। তো দেখেন আমার প্রথমটা কিন্তু আসলে বড় হয়ে গেছে, বুঝতে পারছি প্রথমটা বানিয়ে। তারপরে হচ্ছে আমি দুইটা ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একটা জালিতে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। মাত্র 5 থেকে 6 মিনিট কিন্তু সিদ্ধ করলেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমার হচ্ছে এই দেখেন রোলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো রোলগুলো আমি একটু ঠান্ডা করার জন্য এখন রেখে দিব। তো দেখেন নিচের দিকে জালির যেই মানে ছিদ্র ছিদ্র ছিল সেগুলোর একটা সুন্দর ডিজাইন আসছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো ওগুলো ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এদিকে চলে আসছি আরেকটা মিশ্রণ তৈরি করার জন্য। এখানে নিয়ে নিলাম অল্প পরিমাণে আটা, দিয়ে দিলাম লবণ আর হচ্ছে ধনেপাতা। এখন আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব, যেন গোলাটা বেশি পাতলাও না হয় আবার ঘনও না হয়। তো আগেই কিন্তু বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে হচ্ছে মেলাতে হবে। তো আমাদের গোলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে, একদম ঘনও হয়নি বেশি পাতলাও হয়নি। তো এখন আমি যেই রোলগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম, সিদ্ধ করা রোলগুলো, এগুলাকে আমি এখন খুব সুন্দর করে সাইজ করে কেটে নেব। তো সাইডের থেকে অল্প একটু অংশ কিন্তু আমি ফেলে দিয়েছি। তারপরে দেখেন আমি একটা শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের শেপ অনুযায়ী কেটে নেবেন। আপনারা যদি চান তাহলে কিন্তু এই নাস্তাটাকে বড় বড় করেও কাটতে পারবেন। তো আমি হচ্ছে বেশি বড় করব না, আমি একটু ছোট ছোটই করব। এই কারণে হচ্ছে আমি এই সাইজ করে নিয়েছি। এই সাইজটা আমার কাছে খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে আর ভাজতেও ভালো লাগে। তো এই কারণে আমি এই সাইজ করে নিতেছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মানে বড় ছোট যেরকম বানান সেরকম করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো রোলই ছোট ছোট সাইজ করে কেটে নিব। এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার কিন্তু একটি রোল কাটা শেষ, আর এই একটা রোল যেভাবে আমি কেটেছি সবগুলো কিন্তু সেভাবে কেটে নিব। তো এদিকে কিন্তু আমি সবগুলো রোলই একভাবে কেটে নিয়েছি, সেম সাইজ করে নিয়েছি যাতে করে সবগুলো রোল এক সমান হয়। তো আমার এই তো কাটা শেষ। আমি এখন এই রোলগুলোকে ভেজে নিব। তার জন্য হচ্ছে আমি আগেই চুলায় হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এই রোলগুলোকে এখন যে গোলাটা তৈরি করেছিলাম আটা দিয়ে সেই গোলার মধ্যে চুবিয়ে দিব। খুব ভালোভাবে পুরোটা হচ্ছে আমি মাখিয়ে নেব। এই রোলের সাথে হচ্ছে এই গোলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিব। আগুনের যে আগুন থাকবে সেটা কিন্তু লো হিটে রাখতে হবে, বেশি আগুন দেওয়া যাবে না, অল্প অল্প মৃদু জালে কিন্তু এগুলো ভাজতে হবে। তো এই দিয়ে দিলাম। এখন এইভাবে যতগুলো রোল আমি কেটে নিয়েছি সবগুলো রোলই কিন্তু এক এক করে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব। তো এই যে আমার সেই রোলগুলো যেগুলো আমি কেটেছিলাম সবগুলোই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে। এবার আমি এই যে লো হিটে ভাজবো অনেকক্ষণ। তো অনেকক্ষণ পর কিন্তু আমি আসছি, এখন এগুলাকে আমি উল্টে পাল্টে দিব। এই নাস্তাগুলোকে কিন্তু 2 থেকে 3 বার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভেতরে কাঁচাই থাকবে। তো আমি কিন্তু জাল একদম মৃদু জালে ভাজতেছি। আপনি যদি জালটা বেশি জোরে দিয়ে দেন তাহলে হবে কি নাস্তাটা পুড়ে যাবে আর ভেতরে যে ভাজিটা আছে ভালোভাবে কিন্তু ভাজা হবে না। এই কারণে হচ্ছে একটু সময় হাতে নিয়ে ভালোভাবে তারপরে হচ্ছে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো যাই হোক আমি কিন্তু কয়েকটা উল্টান পাল্টানি দিয়ে দিয়েছি। তো আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে আসছে, কিন্তু যে পর্যন্ত আমার বাদামি কালারটা না আসে আমি সেই পর্যন্ত চুলায় রাখবো।
তো এই যে ফাইনালি আমার পছন্দের কালার চলে আসছে। আমি কিন্তু সবসময় ভাজা পোড়া করলে এই কালারটাই করি। এটা করলে হয় কি একদম মুচমুচে আর খেতে খুবই ভালো লাগে। এই কারণে আমি হচ্ছে রোলগুলোকে খুব ভালোভাবে সুন্দর একটি ব্রাউন কালারে নিয়ে আসছি ভেজে, যাতে করে এটা খুবই মুচমুচে হয় খেতে আর ক্রিস্পি হয়। তো যাই হোক, আমার কিন্তু ভাজা শেষ। আমি হচ্ছে একটা জালি চামচের সাহায্যে সবগুলোকে উঠিয়ে নিলাম, যাতে এক্সট্রা তেলটা আর এগুলোর মধ্যে না থাকে। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি কালার। তো ফাইনালি হয়ে গেল আমার আলু আর আটা দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। কালারটা দেখেন জাস্ট এতটা লোভনীয় লাগছে। তো আমার এডিট করার সময় মনে হচ্ছে আমি আবারও খাই। নাস্তাগুলো খেতে যে এতই মজা হয়েছিল কি বলবো। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় অনায়াসেই খেতে পারেন, অল্প সময়ের মধ্যেই ঘরে থাকা আলু আর হচ্ছে আটা দিয়ে তৈরি করে। তো খুবই কিন্তু মুচমুচে হয়েছে, দেখেন একটা ভেঙে দেখাইলাম আর ভেতরে ভাজিটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।